আজকে আমি আপনাদের সাথে একটা বারবি থিম কেক ডেকোরেশন করে দেখাবো। আপু আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল সেটা ছিল পিঙ্ক কালারের মধ্যে, একদম ডিপ একটা পিঙ্ক কালার ছিল। কিন্তু পরবর্তী সময় আমি ভাবলাম যে পুরোটা কেক জুড়েই যদি আমি এই ডিপ কালারটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু কেকের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। এটা শুধু আমি না, অনেক হোম বেকাররাই আছে যারা এই টেকনিকটা ফলো করে। তো আপনাদেরকেও আমি বলে দিচ্ছি আপনারা কি করবেন। এই কেকটা যেহেতু পিঙ্ক কালারের মধ্যে ছিল, তাই আমি কেকের ফিনিশিংটা করেছি লাইট পিঙ্ক কালারের ক্রিম দিয়ে, মানে যে কালারটা আপনার ডিপ করতে হবে তার লাইট শেডটা দিয়ে আপনি কেকের ফিনিশিংটা করবেন। এরপর আপনি উপরে ডিপ কালারের ক্রিমটা দিয়ে পুরোটা জাস্ট হালকা পাতলা একটা লেয়ার দিবেন, যেন উপর থেকে দেখে বোঝা যায় যে কেকটা ডিপ কালার, কিন্তু কাটার পর দেখা যাবে যে ভেতরের ক্রিমটা লাইট কালার আছে। অর্থাৎ কেকের টেস্ট কিন্তু কোনো অংশে কোনো দিক থেকে চেঞ্জ হবে না। এই কাজটা করলে কিন্তু কাস্টমারও আপনাকে কোনো প্রকারের অবজেকশন দিতে পারবে না যে আপু কেকটা খেয়েছি অনেক বেশি কালার হয়ে গেছে। আর যদি আপনার কাস্টমার অনেক বেশি জোরাজুরিভাবে আপনাকে ডিপ কালারের কেকের অর্ডার দেয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি বলে দিবেন তাকে যে এখানে কিন্তু কেকটা খাওয়ার পর কিছুটা হাতে লাগবে এবং মুখে লাগবে, কিছুটা না, বেশ ভালোই লাগবে। এখানে আপনি যত ভালো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করেন না কেন, হাতে মুখে কিন্তু কালার লাগবেই। তো এই ব্যাপারটা আপনারা প্রথমেই ক্লিয়ার করে নেবেন।